সাংবাদিক ময়ূখ রঞ্জন ওনাকে সম্প্রতি গাধা বলেছেন খোদ কলকাতার অভিনেতা ঋত্বিক আমার খুব প্রিয় এবং আমাদের অনেকেরই প্রিয় ঋত্বিক। বিশেষ করে ওই যে মাছের ঝোল যে অভিনয়টা করলো এরপর থেকে আমার কাছে মনে হয় যে এই অভিনয়টা ঋত্বিক ছাড়া কেউ পারতো না। এখন ময়ূখকে গালাগাল দেওয়ার জন্য ওকে আবার বেশি ভালো লাগছে না। এই যে ময়ূখ একটা শুধু গাধা না, মানে গাধা বললেও গাধাকে অপমান করা হয়, কারণ গাধাও তো জানে না যে সবাই মানুষ নিজের সমস্ত অপবাদ, সমস্ত বোকামি, সমস্ত অশিক্ষা এই পশুর উপরে সহজাত সরল একটা পশুর উপরে দিয়ে চালিয়ে দিচ্ছে। ময়ূখ রাজনৈতিক ভাবে যে ধরনের প্রোপাগান্ডা, যে ধরনের বালখিল্যতা, যে ধরনের চিৎকার চেঁচামেচি করে আসছে, তাকে কি আপনি সাংবাদিকতা বলেন? অবশ্যই বলবেন না। যারা ন্যূনতম সচেতনতা রাখেন মাথায়, মগজে বা মনে। এবং সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে আদনান আল রাজীব তার মাস্তুল একটা শর্ট ফিল্ম নিয়ে যাচ্ছেন এবং মনোনয়ন হয়েছে। কান চলচ্চিত্র উৎসবে কিন্তু প্রতি বছর দেখবেন যে এক ধরনের শুভঙ্করের ফাঁকির খবর পাওয়া যায় যে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। কান চলচ্চিত্র উৎসবে কিন্তু বিভিন্ন ভাবে আপনি পার্টিসিপেট করতে পারেন। আপনি আপনার টাকা আছে, আপনি প্রযোজনা করে ছবি বানান, আপনি সেখানে স্লট নিলেন, সেখানে জায়গায় বাংলাদেশ অ্যাড্রেস করতে চায় যে ভারতের সাথে সম্পর্ক থাকুক কিন্তু সম্মানের সম্পর্ক থাক। তো এই জায়গা থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান যে বৈরিতা তৈরি হলো এবং কাশ্মীর ইস্যুকে যদি আমরা থার্ড আই থেকে ধরি, এটা চরম জঘন্যতম একটা সন্ত্রাসী কাণ্ড হয়ে গেছে এবং ধরে ধরে ওখানে হিন্দুদের মারা হয়েছে। ধরেন প্রিয় দর্শক, সাদাসিধে কথায় আমি তানভীর তারেক আজ বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। প্রথমত, বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা এবং প্রতিদিনই এক একটা টপিক ট্রেন্ডিং আসে এবং আমরা ভাবি এটাই বোধহয় আলোচনার মূল কেন্দ্র, কিন্তু না। যেসব বিষয় ট্রেন্ডিং হয় সেগুলো দেখবেন 3 থেকে 4 দিন বা হাইয়েস্ট 7 দিন বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ 1 মাসের ভেতরে টেকে না। সুতরাং ট্রেন্ডিং কিছু বিষয় নিয়ে আপনাদের উচ্ছ্বাস খুবই ক্ষণস্থায়ী, এগুলো কখনো জনপ্রিয়তার কাতারে পড়ে না। আপনার কাছে মনে হতে পারে যে আমি এত পাণ্ডিত্য খাটাচ্ছি কেন বা এসব বিষয় নিয়ে কেন বলছি। এসব বিষয় বলা দরকার এই কারণে যে আমরা হঠাৎ করে খুব জাজমেন্টাল হয়ে যাই, যে হঠাৎ করে ভাবি যে এই সপ্তাহে ট্রেন্ডিং আছে এই বিষয়টা, সুতরাং আমাকে এখনই এই বিষয় নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়, গণমাধ্যম এই বিষয়কে নিয়ে ফোকাস করুন। কিন্তু না, এটা খুবই ভুল কনসেপ্ট এবং খুবই ভ্রান্ত ধারণা। আপনার কাছে খুব বেশি মনে হতে পারে যে এ সপ্তাহে ট্রেন্ডিং এ আসছে একটা খুব বাজার চলতি গান, কিন্তু গান বোধহয় আমার এইভাবেই করা লাগবে না। আপনি ওই ট্রেন্ডের বাইরে কিছু করার চেষ্টা করলে আপনি হয়তো দীর্ঘকালের যাত্রাপথে টিকে থাকতে পারেন। আমি বরাবরই এই ভাইরাল বা ট্রেন্ডকে এড়িয়ে চলার চেষ্টা করি। অনেকে বলেন যে আপনি পারেন না, তাই আমি খুব তর্ক না করে স্বীকার করে ফেলি যে আমি পারি না ভাইরাল হতে বা ভাইরাল হওয়ার যোগ্যতা আমার নেই। এটা খুব গর্বসারে, খুব দৃঢ়তার সাথে। যেমন ধরেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ওনাকে সম্প্রতি গাধা বলেছেন খোদ কলকাতার অভিনেতা ঋত্বিক আমার খুব প্রিয় এবং আমাদের অনেকেরই প্রিয় ঋত্বিক। বিশেষ করে ওই যে মাছের ঝোল যে অভিনয়টা করলো এরপর থেকে আমার কাছে মনে হয় যে এই অভিনয়টা ঋত্বিক ছাড়া কেউ পারতো না। এখন ময়ূখকে গালাগাল দেওয়ার জন্য ওকে আবার বেশি ভালো লাগছে না। এই যে ময়ূখ একটা শুধু গাধা না, মানে গাধা বললেও গাধাকে অপমান করা হয়, কারণ গাধাও তো জানে না যে সবাই মানুষ নিজের সমস্ত অপবাদ, সমস্ত বোকামি, সমস্ত অশিক্ষা এই পশুর উপরে সহজাত সরল একটা পশুর উপরে দিয়ে চালিয়ে দিয়েছে। আমরা কিন্তু জানি না কেউ। সুতরাং হঠাৎ করে কেউ কাউকে গাধা, কুকুরের বাচ্চা, বিভিন্ন পশুর বাচ্চা বলে এসব বলেন, ওই পশুরা কিন্তু জানে না। ওই পশুরা কিন্তু অনেক উন্নত মস্তিষ্কের আপনাদের চাইতে, মানে যাদেরকে বলা হয়। তো ময়ূখ রাজনৈতিক ভাবে যে ধরনের প্রোপাগান্ডা, যে ধরনের বালখিল্যতা, যে ধরনের চিৎকার চেঁচামেচি করে আসছে, তাকে কি আপনি সাংবাদিকতা বলেন? অবশ্যই বলবেন না। যারা ন্যূনতম সচেতনতা রাখেন মাথায়, মগজে বা মনে। এখন এই ময়ূখ প্রতিনিয়ত ভাইরাল হওয়ার চেষ্টা আপনি দেখবেন যে তদারকি, হায় আমার বোধ হয় মানে ওর প্রতিদিন মানে বাথরুম থেকে শুরু করে ওর বিছনায় শয্যাগত অবস্থায় বা যা করে সেই অবস্থা থেকে ময়ূখের টেনশন থাকে যে অমুককে গালি দেওয়ার, সমস্ত গার্বেজ বিষয় নিয়ে কিন্তু এক চ্যানেল চলতেছে, চ্যানেলে ব্রডকাস্ট হচ্ছে। কি ভয়াবহ একটা সমাজে আপনি বাস করছেন, চিন্তা করেন। মানে আপনি সমস্ত কিছু বাদ দিয়ে আপনি নিউট্রাল একটু চিন্তা করবেন যদি তার পক্ষের লোক হয়ে থাকে। সেকেন্ড টপিক আমি একটু আসি যে আমাদের কান চলচ্চিত্র উৎসব খুবই মানে
উন্নত এবং খুবই আমাদের এই দৃষ্টিকোণ থেকে যে কান চলচ্চিত্র উৎসব উন্নয়ন বা যাওয়াটা একটা বড় ধরনের প্রেস্টিজ ইস্যু সবসময় বলে রাখা হয়। এবং সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে আদনান আল রাজীব তার মাস্তুল একটা শর্ট ফিল্ম নিয়ে যাচ্ছেন এবং মনোনয়ন হয়েছে। কান চলচ্চিত্র উৎসবে কিন্তু প্রতি বছর দেখবেন যে এক ধরনের শুভঙ্করের ফাঁকির খবর পাওয়া যায় যে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। কান চলচ্চিত্র উৎসবে কিন্তু বিভিন্নভাবে আপনি পার্টিসিপেট করতে পারেন। আপনি আপনার টাকা আছে, আপনি প্রযোজনা করে ছবি বানান, আপনি সেখানে স্লট নিলেন, সেখানে দেখাবেন, সেই স্লটটা বুকিং দিলেন টাকা দিয়ে, আপনি গেলেন এবং বাংলাদেশে সাংবাদিকদের বলে গেলেন যে আমি কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছি, আমার চলচ্চিত্রটা কান চলচ্চিত্র উৎসবে দেখাবে। দুটোই কিন্তু সঠিক, কিন্তু এর ভেতরে একটা দারুণ একটা মানে ক্লাসিক ফাঁকি আছে, যেই ফাঁকিটা আপনি মানে দিব্য দৃষ্টিতে আপনি কখনো টের পান না। অর্থাৎ ও যে টাকা দিয়ে যাচ্ছে, ওর কোনো মেরিট বা কান কমিটি যে তাকে অ্যাড্রেস করছেন না, এটা কিন্তু সে বলছে না, ও টাকা দিয়ে স্লট কিনে যাচ্ছে। সো আদনান আল রাজীবের এই মস্কোর বিশেষ স্বীকৃতি পাওয়া যে ছবিটি, যে মাস্তুল, যেটি ফাইট করবে স্বর্ণ পাম, অর্থাৎ সবচেয়ে সম্মানজনক একটা স্বীকৃতির জায়গায় যে ফাইট করবে, সেটা কিন্তু সহজ বিষয় না। সেটা অবশ্যই এটা জুরি বোর্ডে প্রদর্শন করা হবে, জুরিরা দেখবেন, সেটা একটা সম্যক আলোচনা হবে বিভিন্ন দেশের মানুষ এবং টোটাল খরচটা কান উৎসব কমিটি বহন করবে। সুতরাং অভিনন্দন আদনান আল রাজীব। আমি মানে একটু মজা করে বলতে চাই যে এটা সৌভাগ্য বলতে পারো, মেজাবিনকে নিয়ে দীর্ঘদিনের গোপন সংসার প্রকাশিত হয়েছে কিংবা অনেক দিনের প্রেম পরিণত হয়েছে, যেভাবেই বলি না কেন, তোমরা যদি সুখে শান্তিতে দারুণভাবে সংসার করছো এবং সৌভাগ্যর স্বীকৃতি আমি অবশ্যই আমার বোনটাকে দিতে চাই, মেজাবিনের জন্য হতেই পারে। সুতরাং গুড লাক আদনান আল রাজীবকে। খুব একটা বিষয় নিয়ে অনেকেই অনেক রকম চর্চা করছেন, পেহেলগাম ইস্যু নিয়ে। পেহেলগাম ইস্যু নিয়ে আমাদের যে দক্ষিণ এশীয় পলিটিক্যাল মুভমেন্ট যে পর্যায়ে যাচ্ছে, দেখেন আমাদের আগস্ট পরবর্তী সময়ে ভারতের সাথে যে বৈরিতা, ভারতের যে অ্যাগ্রেসিভ মনোবৃত্তি শেখ হাসিনা এবং পতিত দল নিয়ে, এবং মানে আমি সব কিছু বাদ দিলাম, একটা পতিত দল এবং তার পালিয়ে যাওয়া শাসককে পুলে তুলে তাকে সাপোর্ট দিয়ে যে ধরনের কথাবার্তা বলা হয়, সেটিকে কূটনৈতিক শিষ্টাচার, কূটনৈতিক দক্ষতা, কূটনৈতিক স্ট্র্যাটেজিক প্ল্যান ইত্যাদি নানানভাবে আপনারা ব্যাখ্যা করতে পারেন। কিন্তু ভারত ইস্যুতে, ভারত বাংলাদেশ ইস্যুতে যে সাম্যের এবং সম্প্রীতির এবং দুজনের পরস্পরের ইকুয়াল সম্পর্ক, আপনি ছোট দেশ হতে পারেন, আপনি বড় দেশ, ধরেন আমার বড় ভাই বা অনেক টাকাওয়ালা, আমার এক সমসাময়িক বন্ধু অনেক টাকাওয়ালা, কিন্তু সে ধরেন আপনি খুব ডাটফাট নিয়ে চলে, ধরেন আমার সাথে হাত মিলাতে চায় না, হাত মিলালে 3 বার স্যানিটাইজ করে, মানে তো ধোয়ায় দামি স্যানিটাইজ দিয়ে, তো তার সাথে আমি মিলবো না। তাকে ভেবেই নেব যে তার সাথে কথা বললে 3 কপি স্যানিটাইজেশন ফাইল তাকে উপহার দিতে হয়। তো এটা কিন্তু সম্মান না, সৌহার্দ্যর হ্যান্ডশেক তো করছে। তো ওই সম্মানের জায়গায় বাংলাদেশ অ্যাড্রেস করতে চায় যে ভারতের সাথে সম্পর্ক থাকুক, কিন্তু সম্মানের সম্পর্ক থাকছে। এই জায়গা থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান যে বৈরিতা তৈরি হলো, এবং কাশ্মীর ইস্যুকে যদি আমরা থার্ড আই থেকে ধরি, এটা চরম জঘন্যতম একটা সন্ত্রাসী কাণ্ড হয়ে গেছে এবং ধরে ধরে ওখানে হিন্দুদের মারা হয়েছে। ধরেন পেহেলগামের যে জায়গাটিতে, সেই জায়গাটিতে জাস্ট 2 বছর আগে ওখানে আমরা গিয়েছিলাম আমার পরিবার সহ। হঠাৎ করে যদি আমাদের ঘটনা ঘটতো, কি ভয়াবহতা নিয়ে আমাদের ফিরতে হতো, আমি শুধু ভাবছি। মানে আমার স্ত্রী হঠাৎ করে বলে ফেললেন যে তোমাদের তো মারতো না, আমাকে মেরে ফেলে। এরপরে এসে কি বল, ধর্মভিত্তিক, রাজনীতি ভিত্তিক আমাদের সম্পর্কের যে দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি, এই সোসাইটি আমরা কখনো চাই না। ধর্ম, রাজনীতি, কূটনীতি এর বেড়াজালে বাইরে আপনি, আমি, আমার সম্পর্কটা মানুষ হিসাবে, কোনো পশু পাখি বা অন্যান্য প্রাণী সমাজ আপনি কখনো কোনো ডিভাইডেশন, সাদা কালো, ধর্ম অধর্ম, কোন রাজনীতি করে কোন দলের, এগুলোর ভেতরে নাই। তারা এক, সিংহরা এক, বাঘেরা এক, শিয়ালেরও এক, কুকুরেরও এক, মুরগিরও এক, তারা একই শ্রেণী। তারা তাদের ভিতরে কোন্দল করেন। একমাত্র মানুষ দেখবেন যে ধর্ম, রাজনীতি, কূটনীতি, তুমি আমার মতের আদর্শ না, সুতরাং তোমাকে আমি দাঁত দিব না, তুমি আসলে আমার এদিকে চাইয়া থাকবো। আমার অনেক বিজ্ঞ ডক্টর রয়েছে, তারা এই বিষয়টাকে নিয়ে খুব অ্যাড্রেস করে। তো এই বিষয়গুলো নিয়ে খুব প্যাথেটিকলি বলতেও চাই এবং এই বিষয়গুলো অ্যাড্রেসও করতে চাই।